হ্যালো এভরিওয়ান, আমি রচিতা আর আজকের এই নতুন ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ গণেশ চতুর্থীর পুজো, তো আমার ভাই দাদার পুজোর ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। কিছুদিন হলো আমি রয়েছি মা বাবার সাথে রায়গঞ্জের বাড়িতে। তো এবার ইচ্ছে ছিল আমার ভাই দাদার একটু পুজো দেব, তবে সেইভাবে কিছু ভাবা ছিল না। আর সাথে মাদের এই নতুন রান্নাঘরে মায়ের ইচ্ছে ছিল যে ভোগ রান্না করে আগে ঠাকুরের জন্য দেবে, তারপর নিজেদের রান্না শুরু করবে। তবে আরও কিছু প্ল্যান ছিল যেটা এখন সম্ভব হয়ে উঠছিল না, কারণ আমার বোনেরও আসার অপেক্ষা। তাই মাকে বলেছিলাম আমার ভাই দাদারও পুজো হবে আর এইদিকে আর তোমার ভোগ দেবার ইচ্ছে নতুন রান্নাঘরে রান্না করে সেটাও হয়ে যাবে। তো আর কি, সেই জন্যই এই ছোট্ট আয়োজন। আমরা তিনজনেই সকাল সকাল স্নান করে শুরু করে দিয়েছি পুজোর জোগাড়। আমার যেহেতু ইচ্ছে ছিল নিজের হাতে ভোগ তৈরি করে রাধা গোবিন্দ আর আমার ভাই দাদাকে একটু দেব, তো সেজন্য আমরা সবাই কাজ ভাগ করে নিয়েছিলাম। বাবা আমাদের হেল্প করে দিচ্ছিল, মা বাড়ির সমস্ত কাজ সেরে নিয়ে পুজোর জোগাড় করছিল, আর এইদিকে আমি ভোগ তৈরির প্রিপারেশন নিচ্ছিলাম। তো তার আগে নতুন রান্নাঘর বলে কথা, তো কিছু নিয়ম তো রয়েছেই। তো এখানে একটু পুজো দিয়ে নিলাম আমরা। এই যে এখানে পুজো দিয়ে নেওয়া হলো, এরপর বসবে রান্না, তো সেজন্যই একটু দেরি হয়ে গেল। এরপর কিন্তু দুধ বসিয়ে উতাল দেওয়া হবে, এটাই একটা নিয়ম। তো এই সময় দেখুন ক্যামেরাটা খুব একটা সাথ দেয়নি, ভিডিওটা বন্ধ হয়ে যাচ্ছিল। অনেকটাই সময় পার হয়ে গিয়েছে, আর দুপুরে ঠাকুরমশাই আসবেন, তার আগেই সব কিছু কিন্তু কমপ্লিট করতে হবে। সেই জন্য একটু তাড়া রয়েছে, যাতে ঠাকুরমশাই আসার আগেই ভোগটা তৈরি করে নিতে পারি। এখানে রান্নাঘরের যে নিয়মটুকু ছিল সেটা কিন্তু এখন হয়ে গেল। এরপর আমি রান্নার আগে একটু গুছিয়ে নিচ্ছিলাম সমস্ত যে নতুন প্যাকেটগুলো ছিল সেগুলো কেটে নিয়ে। প্রথমেই তৈরি করে নেব আমার ভাই দাদার ভীষণ পছন্দের খাবার পায়েস। প্রথমেই আমি ড্রাই ফ্রুটসগুলোকে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখবো। আর এদিকে বাবা বাঁধাকপি কেটে দিয়েছে, সেটাও বসিয়ে দিচ্ছি সেদ্ধ। পুরোপুরি জলে সেদ্ধ না করলেও ওই গরম জলে ভাপিয়ে নিই যে কোনো সবজি, বিশেষ করে ওই বাঁধাকপি ফুলকপি এগুলো। এরপর আমি মা পার্বতীকে বলছিলাম ঠিকঠাক সময়ের মধ্যে যেন ভোগগুলো ভালো মতো তৈরি করে তোমার ছেলেকে দিতে পারি। এবার আমি এক এক করে সমস্ত ভাজাগুলো করে নেব, ওই 5 রকম ভাজা করব। বাবা একবার মাকে হেল্প করছে, একবার আমার এখানে হেল্প করে দিচ্ছে। এবার বলেছিলাম যে কিছু ড্রাই ফ্রুটস রয়েছে যেগুলো কুচিয়ে দাও। আর বাইরের দোকান থেকেও বারবার করে জিনিস আনতে হচ্ছিল, যেগুলো বাবা এনে দিচ্ছিল। এবারে যে গোবিন্দভোগ চালে একটু ঘি দিয়ে মাখিয়ে নিয়ে দুধে দিয়ে দিচ্ছি। খিচুড়ির সাথে 5 রকম ভাজা দেব, তো প্রথমেই আমি বিনস ভাজা বসিয়ে দিলাম। আমি ভাই দাদা বলছি, মানে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। আমি আমার গণেশ ভাইকে কিন্তু ছোট থেকেই রাখি পরাই আর ভাইফোঁটা দিতাম। আর বিয়ের পর শ্বশুরবাড়িতে ভাইফোঁটার কোনো নিয়ম না থাকায় ভাইফোঁটাটা দেওয়া হয় না, তবে রাখি পূর্ণিমায় রাখি পরাই। আর জানেন তো, আমি যদি বাইরে কোথাও যাই তাহলে ভাই দাদাকে সাথে নিয়েই যাই। আর মা এইদিকে পুজোর জোগাড় শুরু করে দিয়েছে। কয়েকটা ভাজা নামাতেই অনেকটা সময় পার হয়ে গেল। এবার এখানে কিন্তু মা আমাকে ভিডিও করে দিচ্ছে। আমি কিন্তু যতটা সম্ভব ভোগের রান্নাগুলো খুব তাড়াতাড়ি তৈরি করে নেবার চেষ্টা করছিলাম। ভেবেছিলাম ভিডিও করব কি করব না, অনেকটা তাড়াহুড়োর মধ্যে সব কিছু করতে হবে।
তবে কিছু ভালো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার না করলে ভালোই লাগে না। তো সেই জন্য কিন্তু আমি কিছু কিছু ছোট মুহূর্ত ক্যাপচার করে রেখেছিলাম, যদিও এতে সাহায্য করেছিল আমাকে মা, সাথে বাবাও। এরপর আমি 5 রকম ভাজা নামিয়ে নিয়ে চলে এলাম ঠাকুর পুজোর এখানে, কারণ মা আমি ঠিক করেছিলাম যে ঠাকুরের অভিষেকটা আমরাই করে নেব। তো এখন আমি ভাই দাদাদের অভিষেক করিয়ে নিয়ে তারপর যাব রান্নায়। তো এই যে দেখুন, মা এখানে দুধ, ঘি, মধু, দই, চিনি দিয়ে তৈরি করে নিচ্ছে পঞ্চামৃত। মায়ের আসনেও গণেশ ঠাকুর রয়েছেন, তো আমরা একটু গুছিয়ে নিচ্ছি। আর মাকে দেখে বোঝাই যাচ্ছে মা কতটা ব্যস্ত হয়ে পড়েছে। মা প্রথমেই আসনের ভাই দাদাকে অভিষেক করিয়ে নিচ্ছে, এরপর আমি করে নেব আমার কাছে থাকা ভাই দাদার অভিষেক। এই যে দেখুন, ভাই দাদাকে নতুন জামা পরিয়ে সাজিয়ে নিয়েছে। এবার গণেশ ভাইকে পৈতে পরানোর পালা। এই যে এখানে যে পদ্মাসনটা রয়েছে, এখানে আমি স্বস্তিক চিহ্ন আঁকিয়ে নিচ্ছি। আর জানেন তো, এই পদ্মাসনটা খুব পছন্দ হয়েছিল পুরীতে, তো সবগুলো ভাই দাদার জন্যই নিয়ে নিয়েছিলাম। এরপর একে একে যা নিয়ম রয়েছে আর যে ফুলগুলো ভাই দাদার ভীষণ পছন্দের, সেগুলো মা অর্পণ করে দিল। এবার আমিও বসেছি ভাই দাদাকে অভিষেক করানোর জন্য। একে একে মায়ের মতো আমিও সব নিয়মগুলো করে নিচ্ছি। গণেশ ঠাকুরের কিন্তু ভীষণ পছন্দ এই মেটে সিঁদুর ঘি দিয়ে টিপ, হলুদের টিপ আর সাথে হলুদ বস্ত্র। এবার আমি একে একে জবা ফুলের মালা, পদ্ম ফুল, আরও অনেক রকমের ফুল এবং দুব্বর মালা অর্পণ করলাম। সাথে কলাও কিন্তু ভীষণ পছন্দের। এরপর আরতি সেরে নিয়ে আমি চলে যাব একদম ভোগ তৈরির দিকে। ঠাকুরমশাই চলে আসারও কিন্তু সময় হয়ে গিয়েছে। আর এইদিকে আমার অনেকগুলো রান্নাই বাকি রয়ে গেছে, যে জন্য ভীষণ চিন্তাও হচ্ছিল। এদিকে প্রথমেই খিচুড়ি তৈরির জন্য ডালটা ভেজে নিচ্ছি। এরপর একে একে সমস্ত ফোড়ন দিয়ে আদা বাটা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে নেড়ে নিচ্ছি। এবার চাল ডাল দিয়ে একসাথে ভেজে নেব। এইভাবে যত তাড়াতাড়ি সম্ভব খিচুড়িটা তৈরি করে নেবার চেষ্টা করছি। এদিকে খিচুড়ি হতেই চলে এসেছে ঠাকুরমশাই, আর আমি তো ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম। এরপর একে একে বাঁধাকপি আর চাটনিটাও নামিয়ে নিলাম। এইদিকে ঘট সাজানোর জন্য যা যা উপকরণ লাগে সেগুলো দিয়ে ঘট সাজিয়ে নিচ্ছিল মা। এবারে শুরু হয়ে গেল পুজো। নৈবেদ্যায় নমো, ঈদ গন্ধপুষ্পে পনার্থদকায় নমো, ঈদত্র সমাযুক্তাং কর্পূরমনোহরম আগ্নেয় সর্বদেবানাং সুপ্রকাশ মহাদীপ সর্বরা। এদিকে কিন্তু আমার অজান্তেই বাবা ভিডিও করছে, যেটা আমার একদম বিশ্বাসই হচ্ছিল না। পরে ভিডিওগুলো দেখে খুব ভালোই লাগলো। আমরা তিনজনে মিলেই পুজোর অঞ্জলি দিয়ে নিলাম। এদিকে মা চলে এসেছে সমস্ত বাসনগুলোকে মেজে মুজে রাখার জন্য। এভাবেই আমাদের আজকের পুজো সম্পন্ন হলো। ঠাকুর যে কি করিয়েছে ভগবানই জানে। আর কিছু ছোট বাচ্চার মধ্যে ভোগ বিতরণ করেছিলাম। আর আমার যেটা ভীষণ চিন্তার ছিল যে লবণ বেশি হয়েছে না চিনি বেশি হয়েছে না কম হয়েছে, সেটা নিয়ে আমি ভীষণ চিন্তিত ছিলাম। যাই হোক, মা অন্নপূর্ণা দেবী এসেই হয়তো করে দিয়েছে, আমি বুঝিনি। সবাই বলেছে ভোগের স্বাদ খুব ভালো হয়েছিল।
তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর আমাকে একটু সাপোর্ট করে পাশে থেকো সকলেই। গণেশজির আশীর্বাদ নিয়ে সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।